তাহলে অ্যাজ ইউ লাইক ইট, গল্পটার নাম হলো অ্যাজ ইউ লাইক ইট। কার লেখা? শেক্সপিয়ারের লেখা। এটা ফার্স্ট ফোলিও কত প্রকাশিত হয়েছিল? 1623। এটা হলো একটা কি প্যাস্টোরাল কমেডি। গল্পটা কোথায়? ফ্রান্সের। ফ্রান্সের রাজাদের ঘরে কী বলা হতো? ডিউক। আর ফ্রান্সের যে রানী তাকে বলে ডাচেস। তাই ফ্রান্সে এখানে কি ডিউক সিনিয়র আর ডিউক ফেডারিক দুই ভাই। ডিউক সিনিয়র হলো বড়, ডিউক ফেডারিক হলো ছোট। ডিউক সিনিয়র একবারে পূজাহিত হয়েছে রাজা, প্রজাদের খুব ভালোবাসত, ন্যায়পরায়ণ। আর ডিউক ফেডারিক ছিল একটু খারাপ চরিত্রের, একবারে রাজার ভাই। ও সবসময় চাইতো দাদাকে হটিয়ে কীভাবে রাজত্ব করবো, দাদাকে বেনিস করবো। বেনিস মানে কি? নির্বাসন দেবো, তাড়িয়ে দেবো। ডিউক ফেডারিক অলওয়েজ চাইতো, বুঝেছিস? ডিউক ফেডারিক দুই ভাই, ডিউক সিনিয়র আর ডিউক ফেডারিক। ডিউক সিনিয়র বড়, তাই রাজা হয়েছিল। রাজাদের মন, রাজা তো প্রজাদের খুব ভালোবাসতো, প্রজারাও ওকে খুব ভালোবাসতো, ন্যায়পরায়ণ ছিল। কিন্তু ডিউক ফেডারিক অন্য টাইপের ছিল, ভাইটা অন্য টাইপের। ও চেয়েছিল দাদাকে হটিয়ে আমি রাজা হব, আমি শাসন করব ফ্রান্স, এরকম ব্যাপার ছিল ওর মধ্যে। এবার ওদের ডিউক সিনিয়র এক কন্যা সন্তান ছিল, ওর নাম হলো রোজালিন্ড। ডিউক ফেডারিকেরও একটা মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল, ওর নাম হলো সিলিয়া। রোজালিন আর সিলিয়া ছিল খুব ভালো, মানে বোন, কিন্তু এমনভাবে মিশতো বন্ধুর মতো। মানে ওদের মধ্যে কোনো হিংসা ঈর্ষা বিরাজ করতো না। ডিউক সিনিয়র ডিউক ফেডারিকের মধ্যে ছিল, যেহেতু ডিউক ফেডারিক হিংসা করতো দাদাকে, কিন্তু রোজালিন সিলিয়া কোনোদিনও দুজনকে হিংসা করতো না, কোনোদিনও হিংসা করতো না। তো আর সমস্ত কথা এ টু জেড সমস্ত কথা সিলিয়া রোজালিনকে বলতো, রোজালিন সিলিয়াকে বলতো। মানে ওদের এবারে বলে মানিক জোট বলে না, মানিক জোটের মতো ওদের ইয়েটা ছিল। মানে একজন একজনকে ছাড়া থাকতে পারবে না। এবার ডিউক ফেডারিক কী করলো, যে বললাম ওই তলায় তলায় অনেক দল ভারী করছে, দিয়ে ডিউক সিনিয়রকে তাড়িয়ে দিল। কোথায়? বেনিস করে দিল। কোথায় করলো? অডেনের জঙ্গলে, মানে বেনিস করে দিল। আর ডিউক সিনিয়র তখন যাকে ডিউক সিনিয়রকে যারা যারা ভালোবাসতো, অনেকজনা তো দেখি না, রাজা চলে যাচ্ছে তার সাথে সাথে চলে যায় অনেকজনা। আবার অনেকজনা কী আছে না, যে রাজা রাজত্ব করবে সেখানে আমি থেকে যাব। কিন্তু এই ডিউক সিনিয়র যখন যায়, তার সাথে অনেক ওর পূজা হিতৈষী সমস্ত যারা ওকে ভালোবাসতো তারা সমস্ত চলে গিয়েছিল, অনেকজনই চলে গিয়েছিল। কোথায় আশ্রয় নিয়েছিল? আর্ডেনের জঙ্গল। আর আর্ডেনের জঙ্গলটা ছিল না খুব সুন্দর, মানে এখানে জঙ্গল তো, সমস্ত ফল বাগান, মানে এভরিথিং, হরিণ বাঘ সমস্ত পশুদের সমস্ত রাজত্ব, মানে স্বর্গপুরীর মতো। যারা গিয়ে দেখেছে তারা বলেছে, বুঝেছিস? ওইখানে চলে যায়, ওইখানে আর ভয়ও আছে, মানে সবসময় বাঘ সিংহ আছে, খাওয়ার ভয় আছে। কিন্তু ওকে বেনিস করেছে, তোকে যেখানে তো আশ্রয় নিতে হবে, এই রাজত্বে তো থাকলে হবে না। তাই ও ওই জঙ্গলে গিয়ে আর্ডেন জঙ্গলে গিয়ে আশ্রয় নিল। আর ওর সাথে যারা গিয়েছিল পূজারা, তাদের সঙ্গে নিয়ে গেল। রোজালিন্ড কেউ তাড়িয়ে দেওয়ার ইচ্ছা ছিল ডিউক ফেডারিকের, কারণ মেয়ে তো। কিন্তু ডিউক ফেডারিক চালাতে পারলো না। রোজালিন্ড যদি চলে যায়, সিলিয়া মারা পড়ে যাবে, মানে দুঃখে। একবার বললাম আমরা দুজন, একবারে কেউ কাউকে ইয়ে করে না, আর দুজন দুজনকে খুব ভালোবাসে। সেই জন্য নিজের মেয়ের জন্যে রোজালিনকে আর যেতে দিইনি, রোজালিনকে এখানে রেখে দেয়, বুঝে গেছে? আর সেই সময় এরকমভাবে তখন প্রাসাদে তখন শোক চলছে মানে কি, রোজালিন কষ্ট পাচ্ছে, সিলিয়াও কষ্ট পাচ্ছে। সিলিয়া তো ভালোবাসতো, জেঠুকে খুবই ভালোবাসতো, কিন্তু বাবা বদ্ধ। তো সেই সময় শোক হচ্ছে, সেই সময় আনন্দ দেওয়ার জন্যে, মানে নিজের মেয়েকে আনন্দ দেওয়ার জন্য, রোজালিনকে নয়, নিজের মেয়েকে আনন্দের জন্যে। তখন তো সিনেমা মিনেমা ছিল না, যে একটা ফিল্ম দেখিয়ে দিলাম, একটা কিছু দেখালাম। তখন হলো রেসলার ছিল, কুস্তি ছিল, ওই কুস্তিটা দেখানো হতো। এবার একটা কুস্তির বড় আয়োজন করলো, দিয়ে তখন ডিউক ফেডারিক তখন বলল যে যা, ওর চাকর ঘোড়াকে বললো, যা তুই ইয়ে কর, সিলিয়াকে রোজালিনকে বল, ওরা যদি দেখতে চায় ও বল, আমন্ত্রণ জানা, যদি দেখতে চায় দেখুক, মনটা চাইছে তো, মনটা আনন্দ দেওয়ার জন্যে বলছে যা, দিয়ে যদি ওরা দেখতে চায় ভালো হবে, আনন্দ পাবে। তখন এই চার্লস হলো বিখ্যাত এখন রেসলার, মানে ওর সামনে কেউ দাঁড়াতে পারে না, যাও, বিখ্যাত রেসলার, মানে ওর সামনে চুনোপুটি দাঁড়াতেই পারবে না, বুঝতে পারছিস? ওই চার্লসের সাথে লড়বে কে? একটা হলো চুনোপুটি, মানে নাম নেই, গরু মেস
মেস চালায়, ভেড়া এইসব কিছু চড়াই, ওরল্যান্ডো বলে নাম। ওই হলো গল্পের নায়ক, আর রোজালিন হলো গল্পের নায়িকা, বুঝা গেল? ওই ওরল্যান্ডো এখন লড়বো, কারণ ওরল্যান্ডো কী বলতো, ওরল্যান্ডো হলো দাদার কাছ থেকে বঞ্চিত, বিতাড়িত, মানে ও এক লাইফটা, মানে ও একঘেয়েমি লাইফ, ও যা হলো হলো, ও নিজের লাইফ সম্পর্কে কিছু ভাবেনি। ওই ওরল্যান্ডো তখন চার্লসের সাথে লড়বো বলে স্থির হয়ে গেছে। এবার সবাই বারণ করছে, মানে যারা আরও হিতৈষী, বলছে এই ওরল্যান্ডো তুই পারবি নাকি ওই চার্লসের সাথে, চার্লস তো দাঁত মুখ ভেঙে দেবে একবার, এক ঘায়ে তুই এক পাঞ্চে নাই তুই কুপোকাত হয়ে যাবি। ওরল্যান্ডো তখন শুনিনি লড়বো। এবার ওরল্যান্ডো রাজপ্রাসাদে ঢুকলো, বুঝলি? এদিকে ওইখানে খবর দিল রোজালিন সিলিয়াও যাচ্ছে, আর নায়ক ওরল্যান্ডো পড়লো কি রোজালিন্ডের একবারে সামনে গিয়ে, বুঝা গেল? আর রোজালিন তো তখন ধর একটু মানে দেখে বলে না, যার সাথে যার মজে মন কী ভারী কী বা ডোম, বুঝতে পারছিস তো? এই রোজালিন তখন ওরল্যান্ডোকে দেখলো, ওরল্যান্ডোকে তখন হ্যাঁ, আবার ওর মধ্যে থেকে ডিউক ফেরারিক বলে খবর নিয়ে দেখেছে যে ওরল্যান্ডো একটা কমজোরি লোক। তখন রোজালিনকে বা সিলিয়াকে বলে দিয়েছে, বলছে তোমরা ওকে বারণ করতে পারো, মানে ওই ওরল্যান্ডোকে যুদ্ধক্ষেত্রে আসছে, ওকে বারণ করতে পারো, বারণ করে দেখতে পারো। ওর বাবা বলেছিল, কিন্তু তখন ওইসব না, এমনি সাধারণভাবেই বলেছে যে আসছে তোমরা বারণ করতে পারো, মানে আমরা তো বারণ করবোই, মানে ওরা তো যুদ্ধ লাগিয়েছে, তোমরা যদি বারণ করো ছেলেটা মিটে যাবে প্রাণে, ওই চার্লসের সাথে কেউ পারবে না, দেখো বারণ করে। দিয়ে যখন যাচ্ছে রোজালিন্ডের সামনে ওই ওরল্যান্ডো পড়ে গেছে, সিলিয়া রোজালিন্ডের সামনে। তখন ওরল্যান্ডোকে বলছে, রোজালিন প্রথমেই বলছে তুমি চার্লসের সাথে যুদ্ধ করতে এসেছো, তো তুমি কি পারবে? বলছে আমার হারানোর কিছু নেই, মৃত্যু হলে মৃত্যুতে আমার কোনো কিছু দুঃখ এসে যায় না, আমার বেঁচে থাকার চেয়ে। চার্লসটা প্রচুর বড়, মানে সুনামধন্য একবারে, হ্যাঁ, তো একবারে বিখ্যাত, মানে একবারে চার্লস মানে সেই যেরকম ধরনের পেশাদার, আর ওরল্যান্ডো তো চলে এসেছে এমনি, চলে না ক্রিকেট খেলার সময় পেশাদার প্লেয়ার আর এমনি প্লেয়ার পেশাদারকে হারিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাবে। ওরল্যান্ডো দিয়ে তো ওরল্যান্ডোকে বারণ করে, আর ওরল্যান্ডো যেরকম কথা বলে না যে আমার লাইফে কে আছে, আমার লাইফে দুঃখ করার মতন কেউ নেই, হ্যাঁ, আমি মরে আছি কি বেঁচে আছি সেটা কেউ দেখার নেই, এই কথাগুলো নয় ওই রোজালিনকে টাচ করে যায়, কারণ রোজালিনও যেরকম দুঃখ পাচ্ছে, ওর বাবা চলে গেছে, দুঃখে টাচ পেয়ে যায়, তার মানে ওইখানে একটা মিল ঘটে যায়, বুঝতে পারছিস? ওদের মধ্যে একটা ফার্স্ট প্রেম যাকে বলে, মানে ফার্স্ট সাইট ফার্স্ট লাভ না কি বলে একটা, হ্যাঁ জানি না গো, ফার্স্ট সাইট ফার্স্ট লাভ, তো ওরকম ধরনের হয়। দিয়ে বলছে ঠিক আছে, বলছে যে ওরল্যান্ডো বলছে ঠিক আছে তোমরা দুজন আমার নামে প্রার্থনা করো, আমি যখন যুদ্ধক্ষেত্রে করবো রেসলার আমার নামে, আমাকে যদি প্রকৃত যদি পছন্দ হয়ে থাকে, মানে তখন ভালোবাসার কথা না, এমনি পছন্দ হয়ে থাকে, তাহলে আমার প্রার্থনা করো। রোজালিন বলছে অবশ্যই করবো, মানে ওর কথা তো ভালো লেগেছে রোজালিন্ডের। ওরল্যান্ডো তখন অতটা বুঝিনি গো। দিয়ে রেসলারের যুদ্ধক্ষেত্রে নেমেছে, যুদ্ধ হবে এবার তো চার্লস ওরল্যান্ডো তো যুদ্ধ রেসলার হচ্ছে, এক পাঞ্চে নয় ওই ওরল্যান্ডো কুপোকাত মরার মতো, আর তখন সিলিয়া রোজালিন ওরল্যান্ডো করে লাফাচ্ছে, মানে আর বলে না সে নায়িকার একটু কথা শুনি মানে জেগে যাবে, আবার মরে যাচ্ছে, তখন আবার ও যাই রোজালিন্ডোর কানের ওই কথাটা ওরল্যান্ডো কথাটা গাছে কানে, আর তখন আবার ওরল্যান্ডো একবারে উঠে এমন পাঞ্চ দিয়েছে, এক পাঞ্চ খেয়েই একবার চার্লস কুপোকাত, আর উঠতে পারেনি। এবার ওরল্যান্ডো জিতে গেছে, বুঝে আছে? ওরল্যান্ডো জিতে গেছে, এবার ওই আনন্দ সব কিছু হচ্ছে, এদিকে তখন হয়ে গেছে, এবার রাজা পুরস্কৃত করবে, মানে ওরা চার্লসের মতন মহান বীরকে হারিয়ে ফেলেছে, মানে বিখ্যাত রেসলারকে হারিয়ে ফেললো একজন ওরল্যান্ডো। রাজা ডেকেছে, ডিউক ফেরারিক ডেকেছে, যাও ওই ছেলেটাকে আমার কাছে আনো। যে ছেলেটাকে বলছে তোমার বংশ পরিচয় দাও, প্রথমেই তুমি ভালো করেছো, প্রথম প্রচুর প্রশংসা করছে, মানে প্রচুর। তারপর বলছে তুমি কার ছেলে, জানতে চাইবে তো। তখন ওরল্যান্ডো বলছে আমি রোলান্ড ডিভাইসের ছেলে। রোলান্ড ডিভাইস লিখেছি তো, রোলান্ড ডিভাইসের ছেলে। কি করে ভাই গল্পটা শোন, রোলান্ড এখনো শেষ হয়নি। রোলান্ড ডিভাইসের ছেলে তখন মাথা ঘুরে গেছে শুনে, একদম প্রশংসা করছিল, মাথা ঘুরে গেছে। ওই রোলান্ড ডিভাইসটা ছিল ওর দাদা ডিউক সিনিয়র, মানে ডিউক ফেরারিকের দাদা ডিউক সিনিয়রের বন্ধু, বুঝে আছে?
রোনাল্ডো ডি বয়েস রোনাল্ডো ডি বয়েস ভালো করে শোন। রোনাল্ডো ডি বয়েস অরল্যান্ডো যখনই বললাম রোনাল্ডো ডি বয়েসের ছেলে, তখন ডিউক ফেরারিকের মন খারাপ হয়ে গেল, মানে রেগে গেল তখন। কারণ ডিউক সিনিয়র মানে ওর দাদার বন্ধু, ওর দাদার বন্ধু মানে দাদা যদি ওর শত্রু হয় তাহলে ওই ডিউক রোনাল্ডো ওর শত্রু, মানে রেগে গেল তখন। তখন আর ওকে প্রশংসা করতে লাগলো না, যাও চলে যাও, আর যে কিছু গিফট দেবো বললো, আর কিছু তখন দিল না, বুঝতে পারছিস তো, অত কিছু দিল না, ওই রেগে আছে। রোনাল্ডো ডি বয়েস মানে তো দাদার দাদার বন্ধু মানে আমার শত্রু হবে, আমার দাদা যদি আমার শত্রু এখন, ওরও শত্রু। রোনাল্ডো ডি বয়েস মারা গেছে, ও মারা গেছে, রোনাল্ডো ডি বয়েস মারা গেছে অনেক আগে। দিয়ে তখন কি করলো, চলে গেল রোজালিন, এবার রোনাল্ডো বাড়ি যাবে, মানে এবার ওইখান থেকে চলে যাচ্ছে। সিলিয়া রোজালিন তো একবার তাক করে আছে কখন রোনাল্ডোকে ধরবো, আর দিয়ে রোনাল্ডোর সামনে বুঝলি, রোনাল্ডোর সামনে রোজালিন আর সিলিয়া ধরা পড়েছে, এবার সামনে চলে গেছে। না না, রোজালিন ভালোবাসছে, আর সিলিয়া তোর প্রকৃত মানে বোন, সিলিয়া ওর বোন, মানে রোজালিন যেটা ভালোবাসবে সেটা কি সিলিয়া ইয়ে করবে, দুজনা কি, মানে সেই জন্য রোজালিনকে আপাচ্ছে, বুঝেছি। এবার যে ভালোবাসবে, যে প্রেমিকা, সে তো কি অত বেশি কথা বলতে পারে, সে লজ্জা পাবে নাকের কাছে গিয়ে, বুঝে গেছে তো। সেই জন্য সিলিয়া, কি বললাম বুঝতে পারছিস? এই গল্পটা শেষ করতে দে, গল্পটা শেষ করতে দে। রোজালিন আর সিলিয়া দিয়ে কি হচ্ছে, কখন অরল্যান্ডো বেরোচ্ছে, মানে ওই ডিউক ফেডারিকের কাছে কখন বেরোচ্ছে, তখন সেটা তাক করে আছে, সামনে গিয়ে পড়ে গেছে। দিয়ে তখন বলছে রোজালিন, রোজালিন তো বেশি কথা বলতে আছে না, সিলিয়াই বেশি বলছে বোন হিসাবে, মানে লজ্জা পাচ্ছে, আর দু একটা কথা বলছে হ্যাঁ খুব ভালো লাগলো তুমি জিতে গেছো, খুবই ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, বলছে আমার তরফ থেকে এটা তোমার পুরস্কার, মানে রোজালিন তখন তার গলার হার, লকেটা হলো হার, ওকে দিল, উপহার দিল। সোনা, রাজাদের ব্যাপার, সোনা মুক্ত হিরে অনেক কিছুই হবে, দিল। আর অরল্যান্ডো পড়ে ফেললো, আর তখনই ওদের মালাবাদন হয়ে গেল, বুঝলি, মালাবাদন নয়, ভালোবাসাটা আরো ডিপ হয়ে গেল, বুঝতে পারছিস তো। মানে দুজনের মধ্যে অনেক আলাপচারিতা হলো, কথাবার্তা হলো, মানে ও তখন বললো, তখন রোজালিন শোনালো যে ওর বাবার ঘটনা। সিলিয়া কিন্তু কিছু মনে করে না, সিলিয়ার সামনেই বলছে যে আমার কাকা এই ডিউক ফেডারিক আমার বাবাকে এরকম বেনিস করেছে, তাড়িয়ে দিয়েছে, আমার বাবা চলে গেছে। তখন অরল্যান্ডো তখন নিজের দুঃখের কথা শোনাচ্ছে, বলছে আমার বাবা হলো রোনাল্ডো ডি বয়েস, আমার বাবা 3 ছেলে, আমি হলাম ছোট অরল্যান্ডো, আমার মেজদা আছে জ্যাকুজ, আমার বড়দা হলো অলিভার। আমার বাবা ওই আমাকে দেখাশোনার জন্যে, আমার অলিভার আমার দাদার কাছে দায়িত্ব দিয়েছিল, কিন্তু আমার দাদা আমাকে দেখে না, আমাকে পড়াশোনা করায়নি, আমাকে মেষ চড়াতে, মানে ভেড়া কিনে দিয়েছিল, ভেড়া চড়াতাম, চড়াতাম, এরকম ধরনের। অরল্যান্ডো বলছে, দুঃখের কথাটা বলছে। অলিভার আর জ্যাকুইসকে তাহলে ওরা 3 ভাই, ওই অরল্যান্ডো ডি বয়েসের 3টে ছিল। কিন্তু অলিভার জ্যাকুইসের কোনো আলোচনা নেই, তাই তো? আলোচনা এখন করিনি, এবার করবো তো বলছি তো। তো ওই তো যে অরল্যান্ডো তখন বলছে আমার বাবা রোনাল্ডো ডি বয়েস, ওই জন্য পরিচয় বললাম, ওইখানে ডি ফেরারকে দিয়েছিল। আমাদের তিন ভাই, অলিভার বড়, ছোট মেজ হলো জ্যাকুজ, আর আমি ছোট, আমি অনেক ছোট বলে, আমি যখন খুব ছোট অবস্থায় আমার বাবা মারা গেছে, আমার দাদাকে, অলিভারকে দাদা বড় দায়িত্ব দিয়ে গিয়েছিল সমস্ত কিছু দেখাশোনা করা, পড়াশোনা করাতে, এইসব করাতে। কিন্তু আমার দাদা আমাকে পড়াশোনা ভালো করায়নি, কারণ পড়াশোনা করলে তো ও যদি গল্পটা শেষ করতে দে, তারপরে যা কোশ্চেন আছে করবি। তো দিয়ে অরল্যান্ডো তখন বলে এরকম আমাকে পড়াশোনা না করিয়ে আমাকে ভেড়া কিনে দিয়েছে, ভেড়া চড়াই, এইসব কিছু বলেছে। এদিকে বুদ্ধি প্রচুর, তীক্ষ্ণ বুদ্ধি, সেই জন্যই তো পড়ায়নি। অলিভার দেখছে যে যদি পড়াশোনা করায় তাহলে আমার চেয়ে অনেক বড় হয়ে যাবে, আমাকে কখনো চালিয়ে দেবে, ডিউক ফেডারিক যেমন তাড়িয়ে দিয়েছে ডিউক সিনিয়রকে, এই জন্য ওকে একবার মূর্খ করে রেখেছে। কিন্তু ট্যালেন্ট কোথায় যাবে, ওর মধ্যে যে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট কিন্তু নেওয়া যায় না। তো এইসব কথা বলছে, আর ওর কথা কোনো শুনিয়ে নেয়, ও আরও মজে যাচ্ছে, মানে ওরও দুঃখ পেয়েছে, মানে দুঃখিনীর কথা বলছে, বুঝতে পারছিস তা। দুজনের মধ্যে আরও ভালোবাসা ডিপ হয়ে গেল, গভীর হয়ে গেল, বুঝলি, মানে ভালোবাসা। এবার এই কথাটা হলো দিয়ে তখন অরল্যান্ডো ওইসব হারটা দিল, অরল্যান্ডোকে হার হিসাবে দিল, মানে বলে না প্রেমিকার প্রথম গিফট এবারে কীভাবে রাখবে তার নেই ঠিক, প্রেমিকার প্রথম গিফট কীভাবে রাখবে তার নেই ঠিক, এবার পরে নিল অরল্যান্ডো। তখন
হাঁটা দিল বাড়ির বাড়ির দিকে। মনে মনে ওই রোজালিনকে মানে পছন্দ করছিল। রোজালিন ভালোবেসেছিল, প্রথমেই দেখেই ভালোবেসে ফেলেছিল। তারপরে যখন ওরল্যান্ডোর প্রশংসা করলো, ওদের মধ্যে তখন আলাপচারিতা হলো, তখন ভালোবাসা জন্মে গেল, দুজনেরই ভালোবাসা হয়ে গেল। দিয়ে ওরা তখন ওই হার বিনিময়টা করলো। বড় লোক ওরল্যান্ডো তো কিছু নেই, ও ভেড়া দেবে একটা ইয়ে, সেটা নেই। তো সেই জন্য ওকে দিল। আর রাজ পরিবারে আছে, যেহেতু বাবার নাই, ভালোবাসে তো মেয়েটার জন্য, সিলিয়ার জন্য রোজালিনকে কিছু বলে না, বুঝতে পারছিস তো? সিলিয়ার যেভাবে থাকে রোজালিনকে সেভাবেই রাখতে হয়। আর বললাম না, এরা দুজনকে ছাড়া বাড়ি চলে যা, তুই বাড়ি চলে যা, কাট বাড়ি চলে যা, বাড়ি চলে যা। তো দিয়ে ওরকম ভাবে চলে গেল। তখন ওরল্যান্ডো তখন বাড়ি গেল। এবার এদিকে প্রেম তো এবার হয়ে গেছে ওদের মধ্যে, এবার দেখা সাক্ষাৎ প্রায় হচ্ছে। এদিকে ডিউক ফেরারিক রেগে যাচ্ছে, হ্যাঁ এরকমভাবে যদি হয় তাহলে তো চারিদিকে তো এদের সুনাম হয়ে যাবে। আর তখন আমাকে ডিউক ফেরারিক যে এরকম করেছে, মানে অন্যায় করে যে ডিউক সিনিয়রে নিয়েছে, মানে একটু অসুবিধা হয়ে যাবে। সে কারণে রোজালিন আর সঙ্গে রোজালিন মাঝে মধ্যে দেখা করতে যাচ্ছে। ও ধারে আবার অলিভার খেপে যাচ্ছে যে ওরল্যান্ডো এরকমভাবে সুনাম পেয়ে গেল, এত চার্লসকে হারিয়ে ফেললো, এরকম হয়ে যাচ্ছে, তো আমাকেও তো তাহলে তো কোন দিন মানুষজন জনসাধারণ বলবে যে আমার হয়ে বিদ্রোহ করবে। সে কারণে ওরল্যান্ডো চাইছে, অলিভার চাইছে ওরল্যান্ডোকে মেরে ফেলবো, ও আবার বিখ্যাত পর মেরে ফেলবো। দিয়ে একবারে ও যে একটা ঘরে থাকতে দেয়, মাটির ঘর, চালের খড়ের চাল দিয়ে একদিন ঠিক করলো যে পুড়িয়ে মারবো ওকে, বুঝতে পারছিস তো? পুড়িয়ে মারবো রেডি। কিন্তু ওদের একটা চাকর ছিল, বললাম ওল্ড আদমটা ছিল রোনাল্ডো ডি বয়েজের, ওর বাবার আমলের চাকর। আর ওরল্যান্ডোকে খুব ভালোবাসতো। কেন ভালোবাসতো? কারণ ওরল্যান্ডো ছিল ওর বাবার মতো দেখতে, আর বাবার মতন গুণ সম্পূর্ণ, হতে দিনই তাই, সেই জন্য ওকে ভালোবাসতো। দিয়ে ও যেদিন মারবে তার সন্ধ্যায় এসে বলতো এরকম তোমার দাদা এরকম প্ল্যান করেছে। যে তখন প্ল্যান করেছে তাহলে কী হবে, তখন চলো তাহলে আমরা পালিয়ে যাই। ওল্ড অ্যাডাম আর ওই ওরল্যান্ডো তখন পালিয়ে যাবে, চাকরটা পালিয়ে যাবে। বলছে পালিয়ে যেতে হবে, টাকা পাবে কোথায়? টাকা তো নেই। বলছে আমি এতদিন ধরে কাজ করছি, তো আমার কাছে 500 কয়েন লিখে দিয়েছি, 500 কয়েন আছে, ওই কয়েনেই আমাদের চলে যাবে, চলো। ওই দিয়ে ওই 500 কয়েন নিয়ে ওরল্যান্ডো আর আদম গেল। রাস্তাঘাটে খিদে পাচ্ছে, ওই টাকা খরচা করে খেলো। ওরা যেতে যেতে ওই বলে না ভাগ্য চক্রে যা থাকে তাই হয়, ওই অডেনের জঙ্গলেই চলে গেল। মানে যেখানে ওই ডিউক সিনিয়র আছে, ডিউক সিনিয়র ওখানে আরামে আছে, জানিস তো? ওইখানে একটা দল গঠন করে ফেলেছে, ওইখানে ফল খাচ্ছে, হরিণ মেরে খাচ্ছে, এসব খাচ্ছে ডিউক সিনিয়র। ওই যেটা ডিউক ফেরারিক আগে যেখানে বেনিস করেছিল, ওইখানে খুব আনন্দই আছে, ফলমল খাচ্ছে, এসব খাচ্ছে। আর ওই জঙ্গলেই গিয়ে অরল্যান্ডো চলে যায়, বুঝে গেল? ওই জঙ্গলে অরল্যান্ডো চলে গেল, ওরকম ওইখানে অরল্যান্ডো আছে। আর ধারে ডিউক ফেরারিক কী করেছে, যে রোজালিনকে তাড়িয়ে দেওয়ার জন্য ঠিক করলো। এবার রোজালিনকে তাড়িয়ে দেবো যখন বলেছে, তখন রোজালিন তার আগেই কী করেছে, বলছে পালিয়ে যেতে হবে। সিলিয়া বলছে আমিও যাবো তোর সাথে। তখন রোজালিন কী করলো, রোজালিন দেখতে শুনতে খুব ভালো, লম্বা টল, মানে নায়িকা তো বুঝতেই পারছিস একটু ভালো হবেই। তো ও তখন লম্বা যেহেতু, ও তখন বললো চোর তাহলে আমরা ছদ্মবেশে পালাই। বাবা তো নাহলে যেতে দেবে না। সিলিয়া বলছে তাহলে চোর ছদ্মবেশে পালাই। যে রোজালিন তখন গেনিমিড, মানে একটা ছেলের ছদ্মবেশ ধারণ করবে, গেনিমিড। আর সিলিয়া তখন একটু বেটে, ও একটা মেয়ে এলিনার ছদ্মবেশ ধারণ করবে, যে ছদ্মবেশে। আর ওদের সাথে একটা চাকর যাবে, বললাম ওর দাদার চাকর, যেটা টাস্টন লিখে দিয়েছি উদয়, টাস্টন নিয়ে যাবে। আর সঙ্গে যা সোনামোনা যা পেয়েছে নিয়ে যাচ্ছে, বড় লোকের ব্যাপার। এখন নিয়ে যাচ্ছে টাস্টন পর চিনি নিয়ে যাচ্ছে, যাবি ও অডেনের জঙ্গলের দিকেই চলে যাচ্ছে, বুঝে যাচ্ছে? এবার অডেনের জঙ্গলের দিকে অরল্যান্ডো চলে গেছে। আর ওই ধারে হয়েছে, দিয়ে এই জঙ্গলে যাওয়ার আগে একটা জায়গা দেখতে পেয়েছে, খিদে পেয়েছে। এখানে দুজনের সাথে পরিচয় হয়েছে। ওই যে এখানে খাবার কোথায় পাবো, টাকা তো আছে, টাকা থাকলেই তো হবে, খাবার পাবে কোথায়? একজন বলছে দেখো আমার ওই একটা পথচারীর সাথে দেখা হয়েছে, আমি মেস চালাই, মানে ভেড়া চড়াই, তো আমার প্রভু মানে মাস্টার, তো ভেড়া বিক্রি করে দেবে, দেখে তো টাকা পয়সা আছে, তোমরা নিতে পারো, ওইখানে ওরা নিতে পারো।
ওই ওই লোকটা ওই পথচারীটার কাছে খাবার চাইছিল, খাবার দিয়েছে, দিয়ে বলেছে এরকম, ওরল্যান্ডোর ওরা খাবার চেয়েছে তাই তো? অরল্যান্ডো না, ওই যে রোজালিন রোজালিন সিলিয়া গেল আর টাস্টন গেল না, ছদ্মবেশ হলো মেয়েদের তো খিদে তো বেশি পায়, পাবি কোনো অত পথ হাঁটতে হচ্ছে সেই জন্য খিদেটা পাচ্ছে। দিয়ে ওর সাথে দেখা হয়েছে, যে প্রভুর সাথে পরিচয় করে দিয়েছে মাস্টারের সাথে, মাস্টার তখন সব ইয়েগুলোকে দিয়ে দিয়েছে, বুঝেছিস, ওই ভেড়াগুলোকে বিক্রি করে দিয়েছে। ভেড়াগুলো ওই একজনে ছিল ফেপস, আর একটা কী বলেছিলাম চরিত্রটার নাম দেখ, হ্যাঁ সিলভিয়াস সিলভিয়াস, ওই দুজনা ফিপস সিলভিয়াসকে কী বলেছিলাম, মেল সিলভিয়াসকে বলেছিলাম মেল, মেল আর ফিপসকে বলেছিলাম ফিমেল, তাই তো। ওই দিয়ে ওরা দুজনে দেখাশোনা করতো, আর ওর ঘরেই ওই সিলিয়া রোজালিন থাকতো, আর অডেনের জঙ্গলের পাশেই তো। এবার মাঝে মধ্যে ওই জঙ্গলটা বললাম খুব সুন্দর জঙ্গল, রাত্রিবেলা না গেলেই হচ্ছে, আর সব জায়গায় রোজালিন আর ইয়ে সিলার সঙ্গে ফেব আর সিলভিয়াস থাকতো মেস পালকেরা। মেস পালো, ও মানে ও মাস্টার আর ওর চাকর হিসাবে থাকতো, ওই সিলিয়া রোজালিন টাকা পয়সা টাস্টনও থাকতো, দেখাশোনা করতো এইসব। দিয়ে ওইখান থেকে ইয়ে যেত, আর্ডেনের জঙ্গলে যেত। একদিন আর্ডেনের জঙ্গলে রোজালিন তো ছেলে হিসেবে গেছে, বুঝেছিস তো, রোজালিন ছেলে হিসেবে গেছে, ছেলে হিসেবে দেখছে ওরল্যান্ডোর কোনো কাজ নেই, সব গাছে রোজালিন লাভ ইউ, রোজালিন লাভ অরল্যান্ডো লাভ রোজালিন, এরকম করে সব গাছ লিখে রেখেছে, বুঝেছিস তো। এবার সব গাছে গাছে রেখেছে, আর রোজালিন বললাম গেছে, আর জঙ্গলে দেখছি যে এই সব, রোজালিন তো বুঝতে পারছে যে আমার নাম এটা, দিয়ে ছেলেটাকে রোজালিনকে চিনতে পারছে না, কিন্তু রোজালিন কিন্তু ওরল্যান্ডোকে হালকা চিনতে পারছে। দেখ ওর কাছে ভালো বলছে এই রোজালিনটা কে, দিয়ে বলছে আমার ভালোবাসা। ওরল্যান্ডো তখন বলছে, মানে তখন আরও ভালো করে ডিপলি গভীরভাবে প্রকাশ করলো, বললো আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম ওকে, আমি এরকম সব পরিচয় দিল, রাজার কাছে এরকম এরকম পরিচয় হয়েছিল। দিয়ে তখন চালাক দেখ, তখন বলছিল না গেনিমিড, মানে যেটা রোজালিন গেনিমিডের ছদ্মবেশ ধরেছে তো, বলছে আচ্ছা তুমি তোমার ভালোবাসাকে পাবে, আমার সাথে কিন্তু রোজালিনের অভিনয় করতে হবে, মানে আমাকে রোজালিন ভেবে অভিনয় করতে হবে। কী বলে বুঝতে পেরেছিস তা, ও পরিচয়টা দিচ্ছে না, বলছে আমার বন্ধু রোজালিন হলো আমার বন্ধু, আমি তোমাকে একসময় যদি আমার ভালোবাসা জয় করতে পারো, মানে যদি রোজালিনদের সাথে যেরকম ভালোবাসা করবে সেরকম ভালোবাসা যদি আমাকে জয় করতে পারো, তাহলে আমি তোমাকে রোজালিনদের সাথে মিল করিয়ে দেবো। আর তখন ওরল্যান্ডো তো পাগল, যে রোজালিনকে পাওয়ার জন্যে ওই গেনিমিড ছেলে হলেও মহিলার ইয়ে করবে, মহিলার মতো আচরণ করবে। আর এদিকে রোজালিন ভাবছে আমি তোকে বাজিয়ে নেবো, কতটা আমাকে ভালোবাসে, কতটা কি করে সব বাজিয়ে দেখে নেবো। দিয়ে এই করে ওদের মধ্যে একটা কথাবার্তা হলো, তখন ওরল্যান্ডো রাজি হয়ে গেল, যে না আমি তোমাকে আমার রোজালিন হিসাবেই ট্রিট করবো, মানে প্রেমের অভিনয় করবো। আর তখন গেনিমিড বললো ঠিক আছে, গেনিমিডই বলছি, গেনিমিড ধারণ করেছে বলবে। তখন প্রত্যেক যেরকম প্রেমিকাদের প্রত্যেক সময় করে দেখা করতো, এবার ভালোবাসার প্রেমটা আরও হয়ে যাচ্ছিল। ওই করে করে ওরল্যান্ডো, বুঝতে ওরল্যান্ডো তো এখন আশ্রয়, একদিন ওরল্যান্ডো দেখা হয়ে গেছিলো কার সাথে বলতে কিনি, ওই ডিউক সিনিয়রের সাথে যে মানে ডিউক সিনিয়রের সাথে দেখা হয়ে গেছে একদিন ওরকম করতে করতে। ডিউক সিনিয়র তখন ওকে ওর কথাটা শুনেছে, সমস্ত কিছু ওকে করেছে, ওকে আশ্রয় দিয়েছে, প্রেমের কথা বলিনি কো, এমনি কীভাবে ওর নিজের পরিচয়টা দিয়েছে, ওর আদেও জানে না রোজালিনের বাবা, বুঝতে পেরেছিস তো, কি কেন প্রেমের পরিচয় দিতে যাবে। দিয়ে ওর কথাটা ওরল্যান্ডো ওর নিজের কথাটা পরিচয় দিয়েছে। দিয়ে তখন ওর সাথে কথা হয়েছে, দিয়ে রোজালিনের সাথে গেনিমিডের সাথে দেখা হয়। আমি রোজালিন বলছি না কিন্তু, গেনিমিড হিসাবে বলছি, মানে ছেলে এখন রূপ ধরে আছে তো। বলছে আমার একজন এই জঙ্গলে একজন রাজা থাকে, খুব ভালো মানুষ, তুমি তার কাছে যেতে পারো, একদিন নিয়ে যাবো, প্রেমিকার ব্যাপার, যেখানে যাবে সেখানেই এখন নিয়ে যাবে। দিয়ে একদিন বাবার কাছে নিয়ে গেল, কিন্তু বাবা ওই ওরল্যান্ডো নিয়ে গেল রোজালিনের তো বাবা, কিন্তু ওখানে রোজালিন ওখানে পরিচয় দিইনি, গেনিমিড ওখানে পরিচয় দিইনি, বুঝেছিস তো। বাবাকে সমস্ত কিছু দেখেছি, সমস্ত কিছু দেখে নিল, পরিচয় দিইনি। আর তো এখন তো এই ধারে পরীক্ষা করবে বলে পরিচয় দিতে চাইছে না, হয়তো এটাও হতে পারে যে ওরল্যান্ডোকে এখন বাজিয়ে দেখে নেবে কেমন কি হয়, না তোরা যেরকম করিস যে কেমন হবে একটু বাজিয়ে দেখে নিস, তারপরে অ্যাকসেপ্ট করিস, তাই তো ওই সেম ব্যাপারও এখন বাজিয়ে দেখে নেবে। দিয়ে এরকমভাবে একদিন পরিচয় করিয়ে দিল, দিয়ে চলে এলো। দিয়ে এরকমভাবে তাদের ওর প্রেমলীলা এরকমভাবে চলছে, খুব ভালোইভাবে চলছে। এবার ওই দিকে ওই রোজালিন একটা মেয়ে বললাম ছিল, মেয়ে কী বললাম, ফিপস না সিলভিয়াস বললাম, ফিপস, তাই তো, ফিপস। ওই ফিপস এখন
প্রতিদিন ওই রোজালিনকে ছেলে ভেবেছে তো, প্রতিদিন আই লাভ ইউ বল, প্রতিদিন আই লাভ ইউ বল। ছেলে হিসাবেও তো দেখতে, মেয়ে হলেও সেজেছে, ছেলে হিসাবেও দেখতে ভালো। আর ওই ওর কিন্তু ভিত্ত, মানে ওরা একসাথে জাগর, তাও আই লাভ ইউ বলে। আর ও তো ছেলে হ্যাঁ মানে কি ছেলে না না, ওই দুটো ছিল ফিবস আর সিলভিয়াস, যেটা যেটা মেয়ে, যেটা মেয়ে সেটা ওই ওকে আই লাভ ইউ বলে, মানে ওই রোজালিনকে বলে, বুঝেছিস তা? এবার রোজালিনকে কী করবে, এই কথাগুলো সব গিয়ে ওরল্যান্ডোকে বলে, ওরল্যান্ডো তখন আবার ওরকমভাবেই প্রপোজ করে, মানে যেরকমভাবে ও বলে সেরকমভাবেই আবার বলে না যে আমি তোর কাছে বেশি ভালো প্রপোজ করতে পারবো, এরকম বলে না ব্যাপারটা, মানে পুরো অভিনয় করছে এটা, বুঝেছিস? দেখ এরকম কথা বলে আর প্রপোজ ওকে করে, আই লাভ ইউ কথাটা বলে, এরকম বলছে হচ্ছে না, তোমার মধ্যে কোনো ফিলিংস আসছে না, তুমি রোজালিন ভাবো, দিয়ে আমাকে কিসের ফোন করে। হ্যাঁ, তো দিয়ে দিয়ে কী হলো তখন ওইখানে শেষ হলো। হ্যাঁ ওইখানে তখন বলছে তোমার মধ্যে কোনো ফিলিংস আসছে না। হ্যাঁ মানে ভাবো তুমি রোজালিন ভাবো, গেনিমিট ভাবছো কেন, রোজালিন ভাবো, দিয়ে এরকম এটা করো। আর বলে আর সেরকমভাবে চেষ্টা করে, মানে ওকে কীভাবে মন জোগাড় করবো। ওরল্যান্ডো চাইছে যে আমি গেনিমিটকে রোজালিনের মতন ভালোবেসে ফেলি, মানে করি, তখন গেনিমিটই তো আমাকে রোজালিনের সাথে পরিচয় করিয়ে দেবে। আর যদি ওকে না সাকসেস না হতে পারে তাহলে তো পরিচয় করিয়ে দেবে না বলেছে, সেই জন্য ওরল্যান্ডো ওরকম যা বলে তাই শোনে, বুঝতে পারছিস তো? এরকম হলো। দিয়ে তারপরে এরকমভাবে টুনটা চলছে। এদিকে বললাম অলিভারের ব্যাপারটা, অলিভার কখন খবর পেয়েছে যে আমার ভাই অডেনের জঙ্গলে গিয়ে উঠেছে, অডেনের জঙ্গলে গিয়ে, মানে ওই জঙ্গলে এসেছে, জঙ্গলে গিয়েই মারতে যাবে ওকে, ওই জঙ্গলে চলে আসে মারতে যাবে বলে, বুঝেছি অলিভার, বুঝেছিস? এই যে শয়তানটা দাদাটা, ওরল্যান্ডোর নায়কের দাদা, তখন হ্যাঁ ওই জঙ্গলে আসছে, জঙ্গলে আসতে আসতে কী হলো, জঙ্গলে আস্তে আস্তে দেখেছে যে জঙ্গলে ঢুকেছে, তখন একটা বিশ্রাম নিচ্ছে, কোথায় অত জঙ্গলের মধ্যে ঘুরে যাবে তো বিশ্রাম নিচ্ছে, তখন একটা গলায় সাপ পেঁচিয়ে আছে, বুঝতে পারছিস তো? সাপ পেঁচিয়ে গেছে, আর কিছুই করতে পারছে না, চুপচাপ হয়ে থাকতে হবে, নাই তো খামড় দেবে। ওই ওই অলিভারটাকে, শয়তানটাকে, অলিভারটাকে, ওরল্যান্ডো দাদাটাকে মারতে এসেছে, ওরল্যান্ডোকে, বুঝতে পারছিস তো? দিয়ে আর ওই ধারে একটা সিংহ বেরিয়েছে, এবার সিংহ এবার মুড নিয়ে এসে খাবো বলে, বুঝেছি তো? এবার আর ওরল্যান্ডো যখনই ইয়ে করেছে না, ওই অলিভার যখনই বুঝতে পেরেছে সাপটা এরকম ছবল দেওয়ার মুহূর্ত হয়ে গেছে না, তখনই ও অজ্ঞানপাড়া হয়ে গেছে, বুঝেছিস? এবার ওইটা তখন লক্ষ্য করেছে কি, ওরল্যান্ডো লক্ষ্য করেছে যে সাপ পেঁচিয়ে আছে, এদের সিংহ খাবো বলছে, তখন ওই সাপটাকে যা করে তাড়িয়ে সিংহর সাথে মারামারি করে। ওরল্যান্ডো বললাম তো ক্ষমতা মানে চার্লসকে হারিয়ে ফেলেছে, মানে বুঝতে পারছিস তো? একবারে সিংহর সাথে একবারে যুদ্ধ করে, তখন যুদ্ধ করতে করতে তখন অলিভারও জ্ঞানে ফিরে যায়, বুঝেছিস তো? দিয়ে সিংহকে মেরেছে, একবারে ওরল্যান্ডো গা হাত সব ছিঁড়ে গেছে, বুঝলি? আর অলিভারেরও একটু ওই বললাম ধস্তাধস্তি করে নিজেকে বাঁচানোর জন্যে, ওরও গা হাত একটু ছিঁড়ে গেছে, বুঝেছিস তো? নায়িকা জায়গায় আছে তো, দিয়ে এরকম ছিঁড়ে গেছে, ছিঁড়ে সব এসব গা হাত ছড়ে মরে গেছে, সব ছিঁড়ে গেছে। তো এবার অলিভার তখন চেতনা ফিরে গেছে, বলছে ভাই তোকে তো আমি ভালো হয়ে গেছে এখানে, ভাই তোকে তো আমি মারতে এসেছিলাম, তুই আমাকে এই বাঘ সাপের হাত থেকে বাঁচালি, মানে ভালো হয়ে গেছে। দিয়ে তখন বলছে আমি এরকম স্বীকার করছে, বলছে তখন ওরল্যান্ডো অলিভারের আবার মিলন হয়ে গেল, মানে ভাই দাদার সম্পর্ক হয়ে গেল। এবার কি করবে রোজালিনকে তখন রোজালিনকে তখন কি করবে, রোজালিনকে তখন ডাক খবর দেবে, মানে গেনিমিটকে খবর দেবে, গেনিমিট তখন নিজের বাড়িতে নিয়ে যাবে, বললাম আমাকে একটা পাশের বাড়ি আছে, বাড়িতে গিয়ে একটা শুশ্রূষা করবে, মানে সেবা করবে। এবার ওরল্যান্ডো যখনই দেখবে ওরল্যান্ডোর এত কেটে গেছে, রোজালিন একবারে মুচ্ছে যাবে, মানে অজ্ঞান হয়ে যাবে। আর এই ধারে তখন অজ্ঞান থেকে রোজালিন তখন ওই সিলিয়া বলে মেয়েটাকে তখন বলবে, ওরল্যান্ডো বলবে যে তুমি এরকম ওকে একটু সেবা যত্ন করো, ওর সেবা যত্নের একটু অভাব, হ্যাঁ সেবা যত্ন করো। আর সিলিয়া তখন সেবা যত্ন করবে, আর সেবা যত্ন যখনই করতে যাবে তখনই ওদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যাবে, মানে সিলিয়া আর অলিভার। আর অলিভার তো তখন আরও ভালো হয়ে যাবে, মানে যা ভালো ছিল তো আরে মানে সব কিছু দিয়ে দেবো, এরকম ব্যাপার,
বাবা অলিভারের সাথে তখন সিলিয়ার মজে গেছে। সিলিয়া তখন ভাবছে যে আমার, সিলিয়া তো জানে যে রোজালিন্ড ওটা, সিলিয়া তো ভাবছে রোজালিন, আর ওটা অরল্যান্ডো ভাবছে তো, কিন্তু রোজালিন্ড তো পরিচয় দিচ্ছে না, ওকে পরীক্ষা করছে। তখন সিলিয়া তখন ভাবছে যে হ্যাঁ, তখন অলিভার তখন ওকে প্রপোজও করে দেয় ভালোবেসে। এবার সিলিয়া তখন ভাবছে যে আমার দিদি ভালোই প্রেম করছে, আমি ফাঁকা থাকবো কেন, আমিও অ্যাকসেপ্ট করি। মানে ও তখন ওর অলিভারকে অ্যাকসেপ্ট করে নেয়। এবার ব্যাপারটা কী হলো বল দেখিনি। মুখ সামনে এবার দিয়ে তো দিয়ে দিয়ে ব্যাপারটা কি হলো, সিলিয়া তখন ওরকম হয়ে গেছে। এবার সিলিয়ার বিয়ে দেবে, মানে সিলিয়া আর অলিভারের আগে বিয়ে দেওয়া হবে, এটা ভাবছে। কে ভাবছে? ওই ওরল্যান্ডো ভাবছে আর গেনিমিড ভাবছে। গেনিমিড ওরল্যান্ডোর মধ্যে তখন পরিচয় হয়নি যে রোজালিন্ডি ভাবছে। দিয়ে তখন বলছে দাদার বিয়ে দেবে, কোথায় দেবে? ওই ডিউক সিনিয়রের একটা বনি দেবো, যে ডিউক সিনিয়র যেখানে আছে ওখানে তো অনেক তো পোশাক বানিয়ে ফেলেছে, ওইখানে নিয়ে যাব চলো। দিয়ে এখন অলিভারের আর সিলিয়ার বিয়ে হবে, বুঝতে পারছিস তো। সিলিয়াও একটু এলিনার ছদ্মবেশে ভেসে গেছে, তাই ডিউক সিনিয়রও চিনতে পারিনি, বুঝতে পারছিস তো। দিয়ে ওইখানে বিয়ে দেবে বলে ঠিকঠাক করেছে, সব রেডি আছে। দিয়ে তখন অরল্যান্ডোকে বলবে একটা, রোজালি ওই গেনিমিড জিজ্ঞাসা করবে, বলছে তুমি পরীক্ষায় পাস করেছো, তুমি কি আমাকে সঙ্গী হিসাবে, ছেলেকে, অনেক সময় তো ছেলে এখন বুঝতে পারছিস তো, তুমি কি আমাকে নেবে না রোজালিনকে চাও? বলছে আমি রোজালিনকে চাই, আমার রোজালিনকে চাই। তখন বলছে ঠিক আছে, তোমার রোজালিনের সাথে পরিচয় করিয়ে দেবো। আর ওই ধারে সিলিয়া তখন তো অলিভারের সাথে আবার বিয়ে হবে, আমাকে বলছে আমাকে 5টি মিনিট সময় দাও। রোজালিন তখন 5 মিনিটের মধ্যে এই সব ছদ্মবেশ সব ছেড়ে দেবে। সিলিয়াও তখন ছদ্মবেশ সব, সিলিয়া তো নেই, ওই এলিনা থেকে ওই ইয়েতে চলে যাবে, সিলিয়ায় চলে যাবে, মেকা তুলে দেবে। দুজনাই হলো, আর দুজনাই যখন বেরিয়ে সামনে হবে, তখন তো অরল্যান্ডো তো অবাক, আর এধারে অলিভারও অবাক। অলিভার তো সিলিয়াকে দেখিনি আগে, সিলিয়াকে এলিনা হিসাবেই দেখেছে, কিন্তু আবার আরও রূপ ফিরে গেছে ধর, আরও দুজনের সাথে একবারে হলো। আর এধারে ওর বাবা ডিউক সিনিয়র, বুঝতে পারছিস, ডিউক সিনিয়র মানে নিজের মেয়েকে পেয়ে গেছে, রোজালিনকে পেয়ে গেছে, এবার ছদ্মবেশ ধারণ করেছে, আর তো ডিউক সিনিয়র চিনে ফেলেছে, আর সিলিয়াকেও চিনে ফেলেছে। এবার শ্বশুরকে তুলে দিতে হবে কে, অরল্যান্ডোর কাছে। অরল্যান্ডোর সাথে আগে থেকে ভাব জমেছে, অরল্যান্ডোর ভাবে কিন্তু গেনিমিডের পরিচয়, কিন্তু যখন মেকআপ ছেড়ে দেবে তখন তো ডিউক সিনিয়রটা বুঝে যাবে যেটা ওটা আমার মেয়ের সাথেই ওর চলছে, মানে এরকম ব্যাপার। তখন কি হবে, একটা বিরাট আয়োজন করবে ডিউক সিনিয়র, তখন ভালো মানুষ তো, ডিউক সিনিয়র তখন বিরাট আয়োজন করবে। দিয়ে ওই বোনের মধ্যেই যে রোজালিন সিলিয়ার বিয়ে দেবে, অলিভারের সাথে সিলিয়ার দেবে, আর রোজালিন্ডের সাথে ওরল্যান্ডোর দেবে, বুঝতে পারছিস তো। এরকমভাবে আয়োজন করেছে। ওই ধারে ডিউক ফেডারিকের খবর চলে গেছে, ডিউক ফেডারিকের কাছে খবর চলে গেছে যে এরকমভাবে ওরা খুব আনন্দে আছে, বুঝতে পারছিস তো। আর সিলিয়ার সাথে বিয়ে হবে অলিভারের, বড় লোক ব্যাপার। আর ঘোড়া ছুটিয়ে নিয়ে টকবক করে আসছে, ওকে মারতে আসছে জঙ্গলে, বুঝলি, মারার আচ্ছা হ্যাঁ মারবে, তখন মারতে আসবে, জঙ্গলের মধ্যে দিয়ে আসছে। যে জঙ্গলের মধ্যে আস্তে আস্তে বললাম একটা সন্ন্যাসী না কি বললাম, একটা হারমিট মানে সন্ন্যাসী, তো সন্ন্যাসী সব ক্যারেক্টারগুলো বলে ফেললাম তো। হারমিটের সাথে এসে দেখা হয়ে যায়, হারমিট ওই একটা জল নিয়ে, সে কুণ্ডলির জল নিয়ে টুক করে ডিউক ফেডারিকের মাথায় দেয়, আর ডিউক ফেডারিক সব একবারে কি বলতে পারিনি, সব ভুলে যায়, মানে ওই শয়তানি বুদ্ধি সব, হিংসা ঈর্ষা সব দূর হয়ে যায়। দিয়ে তো ভালো মানুষ হয়ে যায় একবারে ডিউক ফেডারিক, মারতে এসেছে দিয়ে এবার ভালো হয়ে যায়। দিয়ে এবার ডিউক ফেডারিক তখন তো ভালো হয়ে গেছে, ভালো হয়ে ওই যেখানে ওর দাদা আছে সেই দাদার কাছে হাতে পায়ে ধরে বলছে, দাদা আমি আমার রাজত্ব, তোমার রাজত্ব তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি বাড়ি চলো, আর এদের বিয়ে আমি ওইখানে ধুমধাম করে দেবো, ভালোভাবে দেবো সমস্ত কিছু, তুমি আমাকে বাড়ি চলো। দিয়ে ওই ডাক দোল ওখানে বিয়ে থাকা কিছুটা হলো, ওইখানে দিয়ে আবার নতুন করে আবার ওইখানে গিয়ে ওদের মধ্যে মিলন করলো, বিয়ে হলো।